Hello everyone, in this video I'm going to talk about 2025 এ অস্ট্রেলিয়া যেতে আপনার কি ডকুমেন্টস লাগবে। যদি কোনো ভুল ডকুমেন্ট বা ইনকমপ্লিট ইনফরমেশন থাকে তাহলে আপনার ভিসা অ্যাপ্লিকেশন রিজেক্ট হতে পারে। তাই আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন বেশি সময় না নিয়ে শুরু করা যাক। প্রথমত নিজের কোন ডকুমেন্টস লাগবে তা নিয়ে আলোচনা করি। এসব ডকুমেন্টস আপনার ভিসা আবেদন প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরি আপনার কোনো ব্যাংক স্টেটমেন্ট নাই, সেক্ষেত্রে আপনাকে শুরুতে আদার্স কিছু ডকুমেন্টস খুঁজে রাখতে হবে, যেমন আপনার এসএসসি ও এইচএসসি এর সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট। যদি আপনার ডিপ্লোমা করা থাকে তাহলে এটির সার্টিফাইড কপি, আইএলস, পিটিই এর সার্টিফিকেট, পাসপোর্ট, এনআইডি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি পুলিশ ক্লিয়ারেন্স। ফ্যামিলি সার্টিফিকেট দরকার পড়বে, এখানে আপনি দেখাবেন মেইনলি ব্লাড রিলেশনটা। দ্বিতীয়ত, যদি আপনার কোনো স্পন্সর থাকে তাহলে তাদের কিছু ডকুমেন্টসও প্রয়োজন হয়। একটি স্পন্সরের সাহায্যে ভিসা আবেদন করলে তাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং রিলেশন প্রুফ করে। এবার আসি স্পন্সরের যে ডকুমেন্টস লাগবে। স্পন্সরের পাসপোর্ট, যদি আপনি স্পন্সরের বিজনেস করে তাহলে টিন সার্টিফিকেট বা ট্রেড লাইসেন্স কালেক্ট করুন। স্পন্সরের ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি প্রমাণ থাকতে হবে। এটা যদিও অপশনাল, সেক্ষেত্রে আপনার বাবা মা বা ভাই বোনদের এনআইডি রাখতে হবে, তবে পাসপোর্ট না থাকলেও অসুবিধা নেই। মনে রাখবেন, ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট স্ট্রং রাখলে আপনি একটি স্ট্রং জোনে থাকবেন। আপনার স্পন্সরের জন্য একটি স্ট্রং ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট প্রস্তুত রাখতে হবে। এটি ভিসা আবেদনকে আরও বেশি স্ট্রং করে তুলবে। এক্ষেত্রে আপনার জন্য বেটার হয় ভালো কোনো লয়ার দিয়ে অ্যাফিডেভিট করানো। ট্যাক্স অ্যান্ড ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট হাতে রাখতে হবে, অর্থাৎ স্পন্সর যে সরকারকে ট্যাক্স দিয়েছে সেটার প্রুফ হিসেবে ট্যাক্স অ্যান্ড ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট রাখতে হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সোর্স অফ ফান্ডিংটা কি, যেমন আপনি যে অ্যাব্রডে যাবেন সেক্ষেত্রে তার ব্যাংকে কত টাকা আছে, ব্যাংক ম্যাচুরিটি 6 মান্থ বা তার বেশি থাকা জরুরি, এবং সর্বশেষে আপনার সোর্স অফ ইনকামটা আসলে কি, এটা আপনাকে ভিসা এম্বাসিতে প্রোভাইড করতে হবে। তৃতীয়ত, অ্যাপ্লাই করার পর আপনার কি ডকুমেন্টস লাগবে। শুরুতেই অ্যাপ্লিকেশন ডান করার পর ইউনিভার্সিটি থেকে আপনাকে একটা আনকন্ডিশনাল অফার লেটার দেওয়া হয়, COE, কনফার্মেশন অন এনরোলমেন্ট। ইট মে টেক আপ টু 1 উইক, যা আপনাকে ইউনিভার্সিটি থেকেই দেওয়া হবে। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ এক্সট্রা অ্যাডিশনাল ডকুমেন্টস, যেমন বাবার বিজনেস থাকলে সেগুলোর সেলস মেমোস। আবার দেখা গেল আপনার আইএলস কোর্স সার্টিফিকেট সাথে রাখবেন। যদি আপনার কোনো স্টাডি গ্যাপ থাকে তা ফিল আপ করতে হেল্প করবে। এর বাইরেও আপনার কিছু ডকুমেন্টস হাতে রাখা প্রয়োজন, যেমন অ্যাডমিশন সার্টিফিকেট ডকুমেন্টস, মেডিকেল সার্টিফিকেট, VFS ডকুমেন্টস। তো আজকে আমরা আলোচনা করেছি অস্ট্রেলিয়া যাওয়ার জন্য প্রয়োজনীয় সব ডকুমেন্টস। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। এমন আরও হেল্পফুল ভিডিও পেতে চাইলে আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে সরাসরি চলে আসুন আমাদের অফিস ব্রিলিয়ান্স স্টাডি অ্যাব্রোডে। আমরা আপনাদের দিব সঠিক গাইডলাইন এবং আমাদের কাছে পাবেন ফ্রি কনসালটেশনের সুযোগ।